একটা হচ্ছে ব্যান্ড। এই ব্যান্ডটা আপনি হাতে পরে যাবেন বা যার বাড়িতে যাচ্ছেন তাকেও পরিয়ে আসতে পারেন। আর একটা ব্যাজ থাকবে দিদির দূত লেখা, যেটা আপনি যখন যাবেন বাড়ি থেকে বেরোবেন আপনি বুকে পড়ে যাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য প্রতিনিধি, প্রতিভু, দিদির দূত, দিদির যোদ্ধা হিসেবে আমি আপনার বাড়িতে আসছি। এবং যারা এই কাজটি করবেন প্রত্যেক বুথ থেকে আমাদের আলাদা করে 5টা টিম তৈরি করতে হবে। এক একটা টিমে 4 থেকে 5 জন করে প্রতিনিধি থাকবে। তাদের কাজ হচ্ছে 5টা করে বাড়ি একদিনে কমপ্লিট করা এবং মাসে 10 দিন তারা কাজ করবে। হতে পারে কেউ চাকরি করছে, কেউ ব্যবসা করছে, কারোর কাজ আছে। আমি ধরে নিলাম কেউ 10টা থেকে 6টা চাকরি করে। চাকরির পর আপনি 6টা থেকে 2 ঘন্টা পার্টিকে সময় দিন, আর মাসে 10 দিন দিন যে এক একটা বাড়ি আমি করব, আমার 20 মিনিট আধ ঘন্টা করে লাগবে, আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা ম্যাক্সিমাম করব এবং প্রত্যেক দিন যেন আমি 5টা করে বাড়ি কভার করতে পারি। তাহলে একটা বুথে যদি 5 জন করে মিলে 5টা বাড়ি কভার করে আর একটা বুথ থেকে 5টা টিম হয় তাহলে 25টা বাড়ি কভার হচ্ছে। আর এক একজন যদি 25টা বাড়ি কভার করে দুটো, আর যদি 10 দিন করে করে তাহলে প্রায় 250 থেকে 500 বাড়ি আমরা কভার করব। সুতরাং সেটা মাথায়, সে বাড়িগুলো আমরা ম্যাপ করে দেবো আর তাদের সাথে কথা বলে বিস্তারিতভাবে তাদের বোঝানোর পরে যখন তারা সব কিছু বুঝতে পারবে, তারা স্যাটিসফাইড, জানে। অনেকে জানে না। দিদি যেমন 2 বছর খানেক আগে একটা বক্তব্যে বলেছিল যে আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমাকে একজন বয়স্ক মহিলা জিজ্ঞেস করছে আমি তো কন্যাশ্রী পাই না। সুতরাং অনেক মানুষ আছে যে আমি এলিজেবল, আমি যোগ্য কিনা তারা জানে না। তাদেরকে বোঝাতে হবে যে এই কর্মসূচি বা এই সরকারের যে সার্ভিসটা রয়েছে, ওয়েলফেয়ার স্কিমটা রয়েছে, এটা যদি আপনি উপলব্ধি করতে চান বা আপনি যদি এর অ্যাভেল করতে চান, বেনিফিট, এর সুবিধা, তাহলে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আপনাকে মানতে হবে বা আপনাকে স্যাটিসফাই করতে হবে। হতে পারে 15টা এলিজেবল 15টা স্কিম রয়েছে, তার মধ্যে 5টা স্কিমে কোনো পরিবার এলিজেবল, কোনো পরিবার 7টা স্কিমে এলিজেবল, কোনো পরিবার 10টা স্কিমে এলিজেবল, কোনো পরিবার 4টে স্কিমে এলিজেবল। বাকি 11টা স্কিমে কেন এলিজেবল না সেটা তাদেরকে বলা, এবং 4টে স্কিমে এলিজেবল থাকার পরেও যদি তারা সুযোগ সুবিধা না পায়, দিদির দূত অ্যাপের মাধ্যমে তাদের রেজিস্ট্রেশন করে সরাসরি সেই প্রবলেমগুলো দিদির কাছে পৌঁছাবে এবং দিদি দায়িত্ব নিয়ে দেখবে। এবং সে যে কোনো রাজনৈতিক দলের হোক, সে বিজেপির হোক, সে সিপিএম এর হোক, যে কংগ্রেসের হোক, সে নির্দলের হোক, সে তৃণমূলের হোক, বাংলায় যারা রয়েছে জাতি, বয়স, বর্গ, দলমত নির্বিশেষে তারা যাতে এই দিদির সুরক্ষা কবচে সুরক্ষিত হয় সেটা দেখার দায়, দায়িত্ব, কর্তব্য, দায়বদ্ধতা এই 3.5 লক্ষ তৃণমূল ভলেন্টিয়ার এবং আমাদের সমগ্র তৃণমূল কংগ্রেস পরিবার। এবং সবকিছু হয়ে যাওয়ার পরে এই স্টিকারটা আমরা যেমন বাংলার গর্ব মমতা, বাংলা নিজের মেয়েকে চায়, আমরা স্টিকার করেছিলাম নির্বাচনের সময়। এই স্টিকারটাও এটা নির্বাচনের জন্য নয়, তার কারণ সুরক্ষিত রাখা মানুষকে আমাদের কর্তব্য। এবং পঞ্চায়েতকে মাথায় রেখে যদি আমরা এটা করতাম তাহলে খালি পঞ্চায়েত এলাকায় করতাম। 3343টা গ্রাম পঞ্চায়েতে যেমন আমরা করছি, 117টা মিউনিসিপ্যালিটি এবং 7টা কর্পোরেশনে এটা একভাবে, এটা সাইমালটেনিয়াসলি একসাথে প্রত্যেকটা টাউন, প্রত্যেকটা ব্লকে আমরা ইমপ্লিমেন্ট করব, কার্যকারী করে দেখাবো। এবং স্কিমটা বোঝানোর পরে আমরা এই স্টিকারটা সেই বাড়িতে, যেই বাড়িতে আমি গিয়ে দিদির দূতেরা গিয়ে তাদেরকে বোঝালো, তাদের সাহায্য করলো, সব কিছু হয়ে যাওয়ার পর তার বাড়ির মেন দরজায় এই স্টিকারটা আমি লাগিয়ে আসবো। আমি বোঝাতে পারলাম? আপনাদের সবাইকে তো প্ল্যাকার্ড দেওয়া হয়েছে, একবার প্ল্যাকার্ডটা তুলুন সবার হাতে, দিদির সুরক্ষা কবচ। তাহলে বাংলাকে সুরক্ষিত করবেন তো? দিদির দেখানো পথে, দিদির দেখানো দিশায় ঐক্যবদ্ধ থেকে সমাজের সম্প্রীতি, ভ্রাতৃত্ব, সুবন্ধন ঐক্যবদ্ধ রেখে, অক্ষুণ্ণ রেখে, উন্নয়নের জয়ধ্বনি যাতে সারা বাংলা জুড়ে বিশ্ব বাংলাকে সঠিকভাবে বিশ্ববঙ্গে পরিণত করে, মানুষের বাড়ি বাড়ি পরিষেবা দিয়ে দিদির স্বপ্নকে বাস্তবায়িত করবেন তো? করবেন তো? কথা দিচ্ছেন? 2 মাস আমাদের যত পরিশ্রম করতে হয় আমরা করব, কিন্তু দিদির দেখানো পথেই চলে, সেই পথের পথিক হয়ে সেই পথেই আমাদের যাত্রা বজায় রেখে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কর্তব্য এবং দায়বদ্ধতা। আমি অনুরোধ করব যে একটা ভিডিও, ছোট্ট ভিডিও একটা আপনারা অলরেডি দেখেছেন, কিন্তু ক্যাম্পেইনের ভিডিওটা আপনাদের সামনে চালানো হয়েছিল, এক্সপ্লেনার ভিডিও, অর্থাৎ এই অ্যাপের মাধ্যমে আপনারা কিভাবে মানুষের কাছে পৌঁছাবেন এটার একটা ছোট্ট ভিডিও বা উপস্থাপনা আমরা তৈরি করেছি। এই ভিডিওটা আপনারা দেখুন, তারপরে
আমরা সকলে অপেক্ষায় আছি। আমাদের সর্বজন শ্রদ্ধেয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, তার দিক নির্দেশিকা আমরা নেব এবং অক্ষরে অক্ষরে পালন করব। এই কর্মসূচিটির নাম হচ্ছে দিদির সুরক্ষা কবচ। এখানে আগামী 11 তারিখ থেকে এটি গ্রাউন্ডে বাস্তবায়িত করা এবং তৃণমূল কংগ্রেসের সর্বস্তরে 3.5 লক্ষ ভলেন্টিয়ারকে অ্যাক্টিভ করে বাংলার 10 কোটি মানুষ এবং 2 কোটি হাউসহোল্ডের কাছে বাড়িতে বাড়িতে পৌঁছানো। দিদির দূত হিসেবে তৃণমূল কংগ্রেসের 3.5 লক্ষ প্রতিনিধি প্রায় 2 কোটি মানুষের বাড়িতে পৌঁছাবে। সরকারের যে 15টা ফ্ল্যাগশিপ স্কিম রয়েছে সেই স্কিমের সুযোগ সুবিধা যাতে সাধারণ মানুষ ঠিকভাবে ঠিক সময়ে পাচ্ছে। নিশ্চিতভাবে আপনারা জানেন গত বছর থেকে দুয়ারে সরকার আমাদের সরকার চালু করেছে, তারপরেও এই কর্মসূচির সাথে সাথে 10 কোটি মানুষের বাড়িতে গিয়ে একটি অ্যাপ আমরা তৈরি করেছি যা প্লে স্টোরে অ্যাভেলেবেল, যার নাম হচ্ছে দিদির দূত। এই অ্যাপের মাধ্যমে প্রত্যেকটা বাড়ি ম্যাপ করে, এখানে আলাদা আলাদা প্যারামিটার আছে, আপনারা যদি দেখেন এখানে স্বাস্থ্য রয়েছে, সামাজিক সুরক্ষা রয়েছে, উপার্জন রয়েছে, আবাস রয়েছে, শিক্ষা রয়েছে, খাদ্য রয়েছে। এই আলাদা আলাদা প্যারামিটারে প্রায় 15টি স্কিম, সরকারের যে ফ্ল্যাগশিপ স্কিম যেমন স্বাস্থ্যসাথী রয়েছে, শিক্ষাশ্রী রয়েছে, কন্যাশ্রী রয়েছে, ঐক্যশ্রী রয়েছে, বাংলা আবাস যোজনা রয়েছে, খাদ্য সাথী রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, স্বাস্থ্যসাথী রয়েছে, এর সাথে সাথে যুবশ্রী রয়েছে, কন্যাশ্রী রয়েছে। এই 15টা ফ্ল্যাগশিপ স্কিমকে সরকার প্রত্যেকটা মানুষের বাড়িতে পৌঁছে দিতে চাইছে। বঙ্গবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করতে my appetite. Don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby, and twist myself at the spine. Don't wanna overthink it, baby. It's just twist your body and mine. Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight oil. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, but I don't wanna jinx it, baby. Let's not get ahead of my time. Oh, but I don't wanna miss you, baby. So I stand up and speak just my mind. Oh. Baby, you give me ice and fire. You're chilling wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight oil. You whip up my appetite.